বুকে যতগুলি বিচার হচ্ছে এই বিচারটাই নিষ্পত্তি নয়, এর জেরক্স কপি আর একদিন কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করবে, হাসরবাসীরে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম হবে না। আলটা দাবিয়ে নিয়েছিল বলে হ্যাঁ, ঘরটা বানাতে দেয়নি, হ্যাঁ তোর উপরে জুলুম চলেছে, আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে, সামাজিকভাবে তোকে অপমান করেছে, টাকা নিয়ে দেয়নি, দুনিয়াতে ন্যায় বিচার পাসনি, মা বাপের সম্পত্তিতে তোকে আপনার কিনা কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তোকে মেহরুম করা হয়ে গেছে। হাসরবাসী তুই 2 লাখ টাকা পেতিস, তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি। আয় আমি রব আজকে কাজী হয়ে বসেছি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি 2 জনের মাঝে হক বিচার করব, ওয়া হুম লা ইউযলামুন, এখানে কোনো জুলুম অত্যাচার হবে না। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম, কত মোরল আছে বিচার করেছে, বিধবা মেয়ে সে টাকা পেয়েছে বিচারে 20,000, তার থেকে 5,000 দিয়ে 15,000 বিচারকরা মেরে দেয়। আপনাদের এই এলাকায় আছে, আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি। তোর বাপের গোলাম আছি, সারা রাত বসে বিচার করব, আমরা কিছু পাবো না। আয় আমার রব বলছে, একদিন তার চোখের পানি বলবে আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল, পা দুটি ভেঙে দিয়েছে, আমাকে বিচারক বলেছিল 70,000 লাগবে, বাদী দিয়েছে 70,000, কিন্তু বিচারকরা আমাকে 50 দিয়ে 20 মেরে দিয়েছে, এটারও বিচার হবে। এর জন্য আমার রব বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার করো। ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল, মেয়েটার নাম ফাতেমা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী, আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি, আপনি বিজয়ী করেছেন, বিচার তো আপনি করবেন, আমরা তো এখনো কোরআন মেনে নিইনি, আপনাকে নবী বলে মেনে নিইনি, আমরা এখনো ইহুদি আছি, তবে কি আমাদের বিচারটা তো রাত থেকে করা যায় না?